তো সেদিন কোনো কাজ ছিল না, সকালের ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম এই ছোট কচু, আর সাথে এদের ঝাল আলুর তরকারিটা দারুণ খেতে। আর দুপুরবেলার আইটেমে বৃষ্টি পড়ছিল বলে মা বানিয়েছিল কিমা দিয়ে খিচুড়ি আর সাথে এগুলো। আর এটা আমার মায়ের হাতে যারা খেয়েছে তারাই বলতে পারবে এটা কেমন খেতে। এরপর বিকেলে যাচ্ছিলাম আমরা মেলা। আমরা একটা অটো বুক করে নর্থ কলকাতার বিভিন্ন গলিগালার মধ্যে দিয়ে পৌঁছাচ্ছিলাম আমাদের বাগবাজারের মেলা। আর মিষ্টু, নিমাই, মহাপ্রভু এদেরকে দেখে আমাকে বলছে দেখো কাকাই কত গোপাল। আর অটো করে আমরা পুরো মেলা অব্দি পৌঁছালাম, আর গিয়ে পৌঁছালাম হচ্ছে ঠিক মেলা প্রাঙ্গণের গেটে। আসলে মেলাটা ছিল একটা বাহানা মাত্র, আমরা গেছিলাম একটা রিলের ভিডিও শুট করতে। আর কেউ যদি রিলটা না দেখে থাকো তাহলে আমার প্রোফাইলে গিয়ে দেখে আসো। আর এখানে মনামিদি করছিল একজন পরিচারিকার অভিনয়, আর মিষ্টু হয়েছিল ওনার মেয়ে। আর এই মালকিনের বাড়িতেই এই পরিচারিকা কাজ করে। তবে মেলায় গিয়ে এরকম ভাবে ফোন বের করে ভিডিও বানানো এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। না সবার জন্য নয়, আমার কাছে মনে হয় আমার জন্য, কাজ আমার খুব লজ্জা লাগে এগুলো। আর একে বলেছিলাম তোমার আমি আইসক্রিম খেতে চাইবে আর তুমি দুঃখের সাথে না বলবে, কিন্তু এ হাসছিল আর লোকজনও এদিকে তাকিয়েছিল। যা মিষ্টু যাও, চলে যাও, ব্যাস দাঁড়িয়ে যাও। আর দুঃখের অভিনয় করতে গিয়ে এরা বারবার হাসছিল। আর এই বাচ্চাগুলো জানে কিভাবে সুযোগের সদ্ব্যবহার করতে হয়, সব দোলনারা চড়তে চাইছিল। এরা একেবারে ট্রেনিং প্রাপ্ত বাচ্চা। এরপর এই চুমকি চৌধুরীর ফটো লাগানো কাকিমার নাগরদোলনায় আমরা চড়তে গেছিলাম, কারণ নাগরদোলনার কিছু ভিডিও নেবো বলে। আমি তো ফোনের ক্যামেরা খুলে বসেছিলাম। প্রথমে উঠেতে আস্তে আস্তেই চলছিল নাগরদোলনা, আর ওপরে গিয়ে এক জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। আর এদের পাশের দোলনায় বসে আমি এদেরকে ডিরেকশন দিচ্ছিলাম ভিডিও করব বলে। কি ভয় পাচ্ছ বলো? কিন্তু এসব করতে করতে নাগরদোলনা একবার খুব জোরে চলতে শুরু করলো, ব্যাস তখন আমরা সবাই গেলাম। ও মা গো, আমরাও চড়লো দোলনা রে, ওরে বাবা রে, কথা বলো। এরপরে মনে হয় আমাদেরকে নামাতে ভুলে গেছে, তাই ওপরেই বসিয়ে রেখেছে। হয়তো ওই চুমকি চৌধুরী নাগরদোলনার কাকিমাটা আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছিল, তাই হয়তো ভাবছিল এরা যেন ওই ওপরের দোলনা থেকে একেবারে ওপরে চলে যায়। আর সমস্ত বাচ্চাগুলোকে ওনার দায়িত্বে রাখা হয়েছিল, উনি খাঁচার ভেতর থেকে এদের দেখাশোনা করছিল। এরপর সবাই মিলে চললো ফুচকা খাওয়া পর্ব, আর ফুচকা খেতে খেতেও এদের কিছু ভিডিও আমি নিয়ে নিচ্ছিলাম। আর এরা সবাই হালুম হালুম করে ফুচকা খাচ্ছিল। এরপরে সবাই মিলে একটু প্রভুর দর্শন করে নিলাম। এরপরে সবাই মিলে চললাম আইসক্রিম, আর সেখানে গিয়েও কিছু ভিডিও আমরা নিচ্ছিলাম। আর মেলায় গিয়ে জিলিপি, গজা এগুলো যে খাবো না এটা তো হতেই পারে না। এরপরে মেলা থেকে বেরিয়ে আমরা চললাম গঙ্গার পথ, আর সামনেই ছিল মায়ের ঘাট। আর ওখানে গিয়েও এদের সকলকে নিয়ে কিছু ভিডিও বানাচ্ছি। এরপরে কি করলাম দেখাবো পরের ব্লগে।